হ্যালো এভরিবডি, সবাইকে গ্রাফিক্স ডিজাইন লার্নিংয়ের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মমিন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে আপনারা অলরেডি বুঝতে পারছেন, সেটা হচ্ছে ফাইবার। তো ফাইবারে অনেকে কাজ করতে চায়, অনেকে ভালো এক্সপার্ট কাজে, খুব কাজ ভালো করতে পারে কিন্তু তার কাজ নামাইতে পারে না। তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা করা। তো আমাদের মেইন যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন একটা মার্কেট প্লেসে কাজ করতে যাব তখন উক্ত মার্কেট প্লেসে কোন কোন প্রসেসে কাজ পাওয়া যায় বা কাজ নামানো যায় সেই প্রসেসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি একটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে কাজ নামাইতে পারবেন। তো আমরা সবাই জানি ফাইবারে কাজ পেতে প্রধানত দুটি প্রসেস অনুসরণ করা হয়, যথা বায়ার রিকোয়েস্ট এবং বায়ার খুঁজে খুঁজে অটোমেটিক অর্ডার করা। দুইটা, অর্থাৎ বায়ার নিজে নিজে খুঁজে খুঁজে অর্ডার করে, আরেকটা হচ্ছে আপনি নিজে বায়ার রিকোয়েস্ট করে অর্ডার নেবেন। তো প্রথমে দেখায় বায়ার রিকোয়েস্টটা কীভাবে করেন। তো আপনি ফাইবারে ঢোকার পর এরকম আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তারপর দিন আপনি এখান থেকে সেলিংয়ে যাবেন, যাওয়ার পর বায়ার রিকোয়েস্ট, তারপর দেখতে পারবেন আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আসবে। তো ভিউয়ার্স, একটা বিষয় বলে রাখি, আপনি যদি একটা গিগ বানান সেক্ষেত্রে আপনি বায়ার রিকোয়েস্ট এখানে কম আসবে, এবং ন্যাচারালি দিনের বেলা বায়ার রিকোয়েস্ট কিন্তু কম আসে। রাতে আপনি দেখবেন যে রাতে বেলা বায়ার রিকোয়েস্ট আসবে। তো ভিউয়ার্স, আমি যদি এখানে বায়ার রিকোয়েস্ট করতে চাই সেক্ষেত্রে আমি কী করব। এখানে আমার মেইন যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আমার এই জিনিসটা পড়তে হবে, এটা বায়ার লিখে রাখছে, অর্থাৎ তার যে কাজটা দরকার তিনি সেটা এখানে লিখে রাখছে। তো আমরা এটা পড়ে তার উপর ডিপেন্ড করে বায়ার রিকোয়েস্ট করব। যেমন এখানে বায়ার লিখছে আই নিড সামওয়ান, আমার দরকার কোনো একজনকে, হু ক্যান ডু, যে পারবে করতে, কলেজ ইমেজ সিমিলার টু দিস ভেরি কুইকলি, অর্থাৎ ওনার কলেজ যে ফ্রেম আছে সেই ফ্রেমের মধ্যে ইমেজ সেট করে নিতে হবে খুব দ্রুত। তো এটা যদি আপনি কাজটা পারেন সেক্ষেত্রে আপনি এখানে বায়ার রিকোয়েস্ট করতে পারেন। তো বায়ার রিকোয়েস্টটা কীভাবে করবেন, নর্মালি এখানে আপনি সেন্ড অফারে ক্লিক করবেন, করার পর এরকম একটা অপশন আসবে। এখন এখানে চাইছে ফটো ফ্রেম বানিয়ে নেবেন, তো আমি এটাতে দিই। এটাতে দেওয়ার পর আমি এখানে লিখে দিতে পারি, আমার এখানে লেখা আছে কিছু জিনিস, তো আমি এখান থেকে কপি করে নিই, এইটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে আমার লেখা আছে হ্যালো স্যার, হাউ আর ইউ, মানে ওনাকে আমি জিজ্ঞেস করছি কেমন আছেন। দিস ইজ আমার নাম বলছি, আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আই হ্যাভ 4 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাবাউট গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, এখানে আমি লিখি জি অ্যাবাউট GRA গ্রাফিক্স ডিজাইন। ওকে, আচ্ছা, অলরেডি I already carefully 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 I seen your job offer, you need someone who can do quickly। আচ্ছা, এটা আপনি ওনার যে লেখাটা আছে সেটা আমি কপি করে নিলাম, যেখানে পেস্ট করে দিলাম, হু ক্যান ডু কলেজ ইমেজ ভেরি কুইকলি। ওকে, এটা লেখা দেওয়ার পরে আবার নিচে এইখানে আমি দিলাম নো প্রবলেম স্যার, কোনো সমস্যা নেই স্যার, I can do this job very professionally, please give me any chance to work with you, I am very interested to do this job, now I am waiting for your response। এটুকু আমি লিখে দিলাম। এখানে আমি কয় ডলারের কাজটা করবো, আমি $10 দিলাম। এখানে দামটা বড় ফ্যাক্টর, এখানে বায়ার যদি কোনো বাজেট দিয়ে রাখে সেই বাজেটের মধ্যে দামটা দিবেন, অথবা এই কাজটার উপর ডিপেন্ড করে কেমন দাম হতে পারে সেরকম একটা দাম দিবেন। খুব বেশি দাম দেওয়া যাবে না বা খুব কম দামও দেওয়া যাবে না, যেটা স্ট্যান্ডার্ড সেরকম একটা দাম দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এই তিনটা দিলাম, এই তিনটা হচ্ছে সোর্স ফাইল দিব, হাই রেজুলেশন দিব, কমার্শিয়াল ইউজ দিব। দেওয়ার পর আমি নর্মালি এখান থেকে সাবমিট অফার। ওকে, আমার এটা অফার হয়ে গেছে। এখন বায়ার আমার এইটা রিকোয়েস্টটা দেখার পর তার যদি পছন্দ হয় সে আমাকে অর্ডার করবে। অর্ডার করার পর আমার এখানে এই যে মেসেজের এখানে নোটিফিকেশন আসবে, এই জায়গায় আমার নোটিফিকেশন আসবে যে আমার এখানে অর্ডার চলে আসছে। তো এই জিনিসটা গেল। তো আরেকটা বিষয় আমি দেখাতে চাইলাম, সেটা হচ্ছে বায়ার অটোমেটিক খুঁজে খুঁজে অর্ডার করবে। এটা হচ্ছে যারা পুরাতন সেলার আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। যেমন আমার গিগ, আমি যদি এখানে সার্চ করি ফটো রিটাস, আমার গিগটা এখন কত নাম্বার পেজে আছে আপনাদের আমি দেখাইতেছি। এই যে ফটো রিটাস লিখে আমি সার্চ দিলাম, এখানে আমার গিগটা যেখানে আছে সেখান থেকে এটা বের হবে। ভিউয়ার্স, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমাদের পেজটা চলে আসছে এখানে। তো এখান থেকে আমরা নিচের দিকে যাই, অর্থাৎ আমি যে এই ফটো রিটাসটা লিখে সার্চ দিলাম, আমার ফটো রিটাসের যে গিগটা আছে
সেই গিগের সাথে এই লেখাটা ম্যাচ করে এসিও অনুযায়ী এখানে শো করবে। তো বায়ার যখন এরকম বায়ারের ধরুন ফটো রিটার্সের একটা কাজ দরকার, সে যখন এখানে ফটো রিটার্স লিখে সার্চ করবে, আপনার গিগটা যদি সামনের দিকে থাকে সেক্ষেত্রে আপনি অটোমেটিক অর্ডার পাবেন। কিন্তু নতুনদের ক্ষেত্রে এটা হয় না, কারণ তাদের গিগগুলো পেছনের দিকে চলে যায়। তো আমার গিগটা দেখায় কত নাম্বার পেজে আছে। আমার গিগটা আমি সম্ভবত 3 নম্বর পেজে দেখেছিলাম, এখন একটু দেখি কোথায় আছে। আচ্ছা, অলরেডি চলে আসছে। এখানেই ছিল আমার গিগটা, মেবি পিসে গেল না, এই যে আমার গিগটা, এটা হচ্ছে আমার গিগ। তো বায়ার এখানে যখন দেখবে, দেখার পর যদি বায়ার এখানে ক্লিক করে আমার পেজে চলে যায়, অর্থাৎ আমার প্রোফাইলে চলে যায় ফাইবারে, দেন সে এখান থেকে অটোমেটিক অর্ডার করতে পারবে। তো দেখেন আমার গিগটা চলে আসছে এখানে। এই গিগটা আমার 17টা সেল হয়েছে অলরেডি। তো বায়ার যদি এখান থেকে অটোমেটিক নর্মালি অর্ডার করার অপশন পাবে। তো এটা হচ্ছে অটোমেটিক অর্ডার। তো এটা ন্যাচারালি পুরাতন সেলারদের ক্ষেত্রে হয়, নতুন সেলাররা এটা সহজে পায় না, সেক্ষেত্রে তাদের বায়ার রিকোয়েস্টটা করতে হয় এবং মার্কেটিংটা করতে হয় বেশি করে। মার্কেটিংটা কীভাবে করবেন আমি সেটাও দেখাই দেবো ইনশাল্লাহ। তো এটুকু আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাজ নামানোটা, অর্থাৎ কীভাবে আপনি কাজ নামাবেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই দুইটা আমি যে দুইটা দেখালাম, এই দুইটা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে আপনাকে 24 আওয়ার্স অনলাইনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টটাকে। তাহলে আপনার একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা যখন অনলাইনে থাকবে তখন আপনার গিগগুলো অটোমেটিক অপটিমাইজেশন হবে, হয়ে সামনের দিকে চলে আসবে। আপনি যদি অফলাইনে বেশি থাকেন সেক্ষেত্রে আপনার গিগগুলো কিন্তু অপটিমাইজ হবে না। তো যারা পিসিতে ইউজ করে বা ব্রডব্যান্ড লাইন আছে তাদের ক্ষেত্রে 24 আওয়ার্স কীভাবে অনলাইনে রাখতে হবে সেই জন্য আমার একটা ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে আপনার পিসিটাকে 24 আওয়ার্স অনলাইনে রাখবেন। আর যারা মোবাইল ইউজ করে তাদের জন্য সফটওয়্যার আছে ফাইবারে, সেটা ইনস্টল করে রাখলেই হয়ে যাবে। আচ্ছা ভিউয়ার্স, তো এটা গেল। আমি মার্কেটিংটা এখন একটু দেখাই দিব কীভাবে মার্কেটিং করবেন। তো ভিউয়ার্স, ফাইবারের যে মার্কেটিং করব, তো ফাইবার মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ টিপস আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে। তো ফাইবার মার্কেটিংয়ের মূলত আমাদের যে কয়টা জায়গায় আমাদের মার্কেটিং করতে হয় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে গুগল প্লাস। এটাতে মার্কেটিং করলে সবথেকে বেশি ইফেক্টিভ মার্কেটিং হবে, কারণ এখানে আপনি যে ভিজিটরগুলো পাবেন সব ইউএসএ ভিজিটর পাবেন, এবং সব ওয়েস্টার্ন কান্ট্রি যে আছে সেই কান্ট্রিগুলোর ভিজিটর পাবেন বেশিরভাগ। কিন্তু আমাদের মাঝখানে একটা ভুল ধারণা আছে, আমাদের ভিতরে অনেকেই দেখি আমরা ফেসবুকে আপনাদের লিঙ্কগুলো শেয়ার করেন, কিন্তু ফেসবুকে লিঙ্কগুলো শেয়ার করে কোনো লাভ হবে না, কারণ ফেসবুকে বেশিরভাগ ভিজিটর আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আশেপাশের বন্ধু বান্ধব, তারা কিন্তু আপনার সার্ভিসটা কিনবে না। সো আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব আপনার গিগটা কপি করবে, আপনার গিগটা কপি করার ফলে আপনার কম্পিটিটর আরও বেড়ে যাবে, কাজ পাওয়ার বদলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আরও হারিয়ে ফেলবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করব ফেসবুকে লিঙ্ক শেয়ার না করে গুগল প্লাস, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন এইসব জায়গায় লিঙ্ক শেয়ার করবেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবং মার্কেটিংয়ের সময় অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার গিগগুলো অপটিমাইজ হবে এবং এসইও ফ্রেন্ডলি হবে। আচ্ছা ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। আমি গুগল প্লাস দিয়ে দেখাই কীভাবে মার্কেটিং করবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার গুগল ক্রোমটা ওপেন করাই আছে এখানে, করার পর আমি গুগল প্লাস নিই। আচ্ছা, গুগল প্লাস লেখে আমি এটা দিলাম। আরেকটা বিষয় হচ্ছে লিঙ্ক শর্টনার নামে একটা জিনিস ঢুকতে হবে। আমি ঢুকলাম এখানে লিঙ্ক শর্টনার। তো লিঙ্ক শর্টনারে ঢোকার জন্য গুগলে যে লিখবেন LINKSHORTNER, লিঙ্ক শর্টনার লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এরকম চলে আসবে google.gl এর একটা অপশন। তার আগে জিমেইল দিয়ে লগ ইন করে রাখবেন আপনার পিসিটা বা ল্যাপটপটা যেটাই হোক। তো আমি গুগল প্লাসে এখানে ঢুকলাম, ঢোকার পরে যে ডিসকভার আছে গুগল প্লাস এখানে যাব। আচ্ছা, যাওয়ার পরে এটা লগ ইন হোক। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যে মার্কেটিং করতেছেন, তো আপনার মার্কেটিং করার ফলে আপনার কি ভিউ বাড়তেছে কি না সেটা চেক করার জন্য এই google.gl আমি ইউজ করবো, অর্থাৎ ইউআরএল শর্টনারটা ইউজ করব। তো কীভাবে ইউজ করব, এই জন্য প্রথমে আমি আমার ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পর ধরুন আমি এই গিগটা মার্কেটিং করবো, এটাতে ক্লিক করি একটা, করার পর আবার এই গিগটা যখন ওপেন হবে তখন এখানে আবার একটা লিঙ্ক চলে আসবে। তো এই লিঙ্কটা আপনি নর্মালি সিলেক্ট করবেন পুরোটা, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করার পর আপনি যাবেন ইউআরএল শর্টনার, এখানে যাওয়ার পর এখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর শর্টনার এখানে ক্লিক করবো একটা, করার পর দেখতে পারবেন আপনার ইউআরএলটা এখানে শর্ট হয়ে গেছে, অর্থাৎ ছোটো হয়ে গেছে এখানে। আচ্ছা, এরকম কপি করে নিই আমি, ওকে নিলাম। এই যে দেখেন এখানে আমার এই ইউআরএলটা এখানে কিন্তু 0, অর্থাৎ একজনও ক্লিক করে না এখানে বা একজনও ভিজিট করে না, সেক্ষেত্রে এটা 0 আছে। তো কীভাবে বুঝবেন যে এখানে
ভিজিটর আসতেছে কি না। এই যে দেখেন এখানে 72টা, মানে এগুলো মার্কেটিং আমি করছি, এগুলোতে আমার ভিজিটর আসছে। তো এখানে কিন্তু জিরো, কারণ আমি এখানে এখনও মার্কেটিং করি নাই। তো আমি এখন মার্কেটিং করব এখানে। আচ্ছা, তো আমরা গুগল প্লাসে গেলাম। যাওয়ার পর আপনি সর্বপ্রথম কি করবেন, এখান থেকে বড় বড় ফেমাস পেজগুলো যে আছে সেগুলোতে আপনি ফলো করে রাখবেন। তো এখানে দেখেন বিভিন্ন বিষয় আছে। তো আমি এখানে যদি দেই, দেখেন এখানে বিভিন্ন সাবজেক্ট আছে। এখানে আছে টয় মডেল ক্রাফট, এটাতে আমি গেলাম। যাওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো প্রোফাইল আসবে এবং অনেকগুলো গ্রুপ আসবে। এই যে জয়েন 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 আলস টু জয়েন, এগুলোতে জয়েন করবো প্লাস ফলো করবো। আচ্ছা, আমি এর আগে অনেকগুলো করে রাখছি, তো আপনারা এভাবে করে রাখবেন। এই যে ফলো, এখানে যেগুলো পাবেন এগুলো ফলো করবেন। তো আমি আর ফলো টলো না করি। তো মার্কেটিং করার আগে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার সার্ভিসগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন কীভাবে। তো এখানে আপনি দিতে পারেন, এভাবে লিখবেন, হ্যালো গাইস, আর ইউ লুকিং এ গ্রাফিক্স designer for your business। এটা লিখে এন্টার দেবেন, নিচে আসি, প্লিজ সি আওয়ার ওয়ার্ক স্যাম্পল ফ্রি। আচ্ছা, হ্যালো গাইস, আর ইউ লুকিং এ গ্রাফিক্স ডিজাইনার ফর ইউর বিজনেস। আচ্ছা, প্লিজ সি আওয়ার ওয়ার্ক স্যাম্পল ফ্রি। আচ্ছা, এখন নিচে লিখবেন আওয়ার SERVICES আওয়ার সার্ভিসেস। লেখার পর নিচে লিখবেন, এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশ দিয়ে ব্যানার ডিজাইন এখানে প্রথমে একটা বড় হাতের অক্ষর দিতে হবে, ব্যানার ডিজাইন। আবার হ্যাশট্যাগ দিবেন লগো ডিজাইন। অর্থাৎ আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসগুলো এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন। এটা লেখার কারণটা হচ্ছে যখন আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন তখন এটা SEO ফ্রেন্ডলি হবে, অর্থাৎ আপনার গিগটা তখন অপটিমাইজেশন হবে। আচ্ছা, তো আমি নর্মালি এইটুকুই দিলাম, ফটোশপ ওয়ার্ক। আমি বেসিক্যালি এই জিনিসটা দিয়ে রাখলাম এটুকু, অর্থাৎ এটুকু আমার গিগের ট্যাগ। এখানে আপনি ট্যাগগুলো ইউজ করবেন, যত বেশি ইউজ করেন তত ভালো। এখানে 5টা বা 7টা ইউজ করলেন, আমি 3টা দিয়ে জাস্ট নর্মালি দেখাই। আচ্ছা, এটুকু লেখা হয়ে গেছে। দেন আবার এখানে আবার ইউআরএল যেটা আছে গুগল, এই যে এই ইউআরএলটা কপি করব, করার পর আমি এখানে এসে এখানে দিয়ে দেব। আচ্ছা, ইউআরএলটা দিলাম, তারপর আমি এটুকু কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর আমার এখন কাজ হবে এইখানে আসা। এখানে আসার পর নর্মালি আমি এই যে হোমে যাব, গুগল প্লাসে যে হোমে যাওয়ার পর, আচ্ছা তার আগে একটা জিনিস দেখা, এখানে কিন্তু আমার জিরোই আছে এখনও। আচ্ছা, গুগল প্লাসে যাওয়ার পর আমি জাস্ট দেখাই, এই যে এখানে কমেন্ট আছে, এখানে যে কন্ট্রোল ভি দিয়ে কমেন্ট করে দেবেন। একটু অপেক্ষা করেন, দেখেন আমার যে গিগটা ছিল গিগের এটা এখানে শো করতেছে, পাঠাই দিলাম। আবার কন্ট্রোল ভি, এটা বিশেষ করে আপনি সন্ধ্যার দিকে এবং রাতে করবেন, তাহলে বেশি ভিউ পাবেন, কারণ ওই টাইমে ওরা বেশি অনলাইনে থাকে। আচ্ছা, এখনও হবে কিন্তু এখন কম পাওয়া যাবে ভিজিটর। ওকে, নো প্রবলেম, আমরা এখানে মার্কেটিং করি, দেখি কী হয়। দেখতেই পাচ্ছেন আমি অল্প কয়েকটা কিন্তু পোস্ট করলাম। আচ্ছা, এখানে পোস্ট হয়ে গেছে অলরেডি, এখান থেকে আরও কিছু পোস্ট করি। এখান থেকে আরও কিছু পোস্ট করব। কন্ট্রোল ভি, আচ্ছা দিয়ে দিলাম, এখানে একটু দিয়ে দিই। ভিউয়ার্স, আমরা অলরেডি অনেকগুলো লিঙ্ক শেয়ার করে ফেলছি। তো এখন আমরা দেখি আমাদের ভিজিটর আসলো কিনা। এটা আমরা রিলোড দিই, আমি রিলোড দিলাম। দেওয়ার পর দেখেন অলরেডি 26টা ভিজিটর চলে আসছে। আমি এই কয়েকটা মার্কেটিং করছি, তার মধ্যে 26টা ভিজিটর আসছে। তো দেখি ভিজিটরগুলো কোন দেশের। তো এটা দেখার জন্য আমাদের নর্মালি এই যে 26 যেখানে আছে এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর একটু নিচের দিকে আসি, দেখেন এই যে দেখেন ইউনাইটেড স্টেট 26, ইউনাইটেড স্টেট 26। এখানে কি এটা ইউনাইটেড স্টেট 26, অর্থাৎ আমার যে 26টা ভিজিটর আসছে 26টাই US এর ভিজিটর।
সো ভিউয়ার্স, আপনারা এখন নিজেই দেখতে পারলেন যে এটা কী অবস্থা। আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন সেক্ষেত্রে এরকম ইফেক্টিভ মার্কেটিং হবে না। তো এটা গেল গুগল প্লাস। তো টুইটারে সেমভাবে জাস্ট আপনি পোস্টগুলো করা থাকবে, পোস্টের ভিতরে কমেন্ট বক্সে যে এরকম লিঙ্কগুলো শেয়ার করে দিবেন, দেন এখানে এসে দেখবেন যে আপনার কয়টা ভিজিটর আসছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি মার্কেটিং করবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।